নমস্কার, আপনারা শুনছেন রেডিও লাভার্স ইউটিউব চ্যানেল নিবেদিত অনুষ্ঠান কথায় কথায় গল্প কথায়। আজকের সমগ্র অনুষ্ঠানটি প্রস্তুত করছেন শ্রী কৌশিক রায় এবং অনুষ্ঠানটির উপস্থাপনায় রয়েছি আমি সায়ন ঘোষ। আজকে কথায় কথায় গল্প কথায় অনুষ্ঠানের নিবেদন স্বদেশী সঙ্গীত। আসলে মাসটা স্বাধীনতার মাস। আমরা ঠিক একদিন পরেই স্বাধীনতা দিবস পালন করব। তাই জন্যই এই বিষয়কে নিয়ে এই অনুষ্ঠান, স্বাধীনতা দিবসকে উপলক্ষ করেই আজকের এই অনুষ্ঠান। আসলে স্বাধীনতা দিবস, এই যে স্বাধীনতা দিবস 1947 সালে আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছিল, সেই স্বাধীনতাকে আনার জন্য বিভিন্ন উপায়ে বিপ্লব হয়েছিল, সশস্ত্র আন্দোলন হয়েছিল এবং সেই সময়ে লেখক, কবি, সাহিত্যিকরাও থেমেছিলেন না। তাই আজকে যে বিষয় নিয়ে আমি বলবো সে বিষয়টি হচ্ছে যে স্বদেশিকতা, স্বদেশী গান। তো এই যে স্বদেশী গান, এই স্বদেশী গানকে নিয়ে বলতে গেলে অনেক কথাই বলতে হয়। আমাদের সময় খুব সীমিতর কারণেই আমরা মূল যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোকে একটু তুলে ধরার চেষ্টা করব। বিষয়টা হচ্ছে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কথা আজকে না বললেই নয়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা গীতি কবি হিসেবে পাই, সুরকার হিসেবে পাই, একজন প্রাবন্ধিক হিসেবে পাই, একজন ছোট গল্পকার হিসেবে পাই, একজন সাহিত্যিক হিসেবে পাই, একজন সুচিন্তক হিসেবে পাই। তো আজকে আমরা একটু প্রথমেই সুরকার রবীন্দ্রনাথকে নিয়ে কথা বলব। সুরকার রবীন্দ্রনাথকে নিয়ে কথা বলতে গেলে একটি কথা বলতে হয়। ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা অমোঘ একটি মন্ত্রই বলি, বন্দে মাতরম একটি মন্ত্র, বিশেষত স্বাধীনতা সংগ্রামীদের কাছে, আপামর ভারতবাসীদের কাছে। সেই মন্ত্রকে উনি সুরাবৃত করেন, উনি কণ্ঠে তুলে নেন। তো আমরা সেই ওনার সুর করা গানটি শ্রদ্ধেয়া স্বাগতা লক্ষ্মী দাশগুপ্তর কণ্ঠে আমরা শুনবো, শুনে ফিরে আসছি। द्रुमदल शोभिनी
ফিরে এলাম গানের পর। আপনারা শুনছেন রেডিও লাভার্স ইউটিউব চ্যানেল প্রচারিত অনুষ্ঠান কথায় কথায় গল্প কথায়। আজকের আমাদের নিবেদন স্বদেশী গান। আমরা রবীন্দ্রনাথের প্রসঙ্গে ছিলাম, তো একটু রবীন্দ্রনাথের প্রসঙ্গে থাকব। আমরা শুনলাম বন্দে মাতরম গানটি। তারপরেই 1885-তে কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল বোম্বাইতে। তারপরেই 1886 সালে কলকাতাতে সভা হয়েছিল কংগ্রেসের। সেখানে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর একটি গান গেয়েছিলেন, কেন চেয়ে আছো গো মা মুখপানে। আসলে আমার ব্যক্তিগতভাবে এই গানটা শুনতে গিয়ে মনে হয় যে রবীন্দ্রনাথ ঠাকুরের মনে কোথাও একটা অভিমান ছিল। এই যে বিভিন্ন যে শৃঙ্খল, এই শৃঙ্খলের তারা যে মা বন্দি শিকল পড়ে রয়েছেন, তাই উনি অভিমান করে বলছেন যে কেন চেয়ে আছো গো মা, এরা তো তোমায় কিছু দেবে না। এই অভিমানটা ছিল আমার মনে হয় ব্যক্তিগতভাবে। তো উনি গাইছেন। তারপরে চলে আসি 1905 সাল, বঙ্গভঙ্গতে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর গান রচনা করছেন। এতদিন গান রচনা করছেন, কোথাও গিয়ে একটু শাস্ত্রীয় সঙ্গীত বা একটু মানে কি বলি, একটু গম্ভীরভাবে, একটু মানে সরাসরি নয়, একটু মানে আড়ালে আবটালে আর কি, যে গানগুলো আমরা পেয়েছি। কিন্তু 1905-এ নিজে উনি পথে নামলেন, উনি গান রচনা করলেন এবং সমস্ত গানই লোকগানের সুরে। নদিয়ার টহলদারি গান আমার একলা নিতাইয়ের সুরকে নিয়ে উনি তৈরি করলেন, যদি তো ডাক শুনে কেউ না আসে। এ গান বলাই বাহুল্য, এ গান আমাদের মনে এখনো একটা পজিটিভ এনার্জি কাজ করায়। এখনো রবীন্দ্রনাথ ভীষণভাবে, রবীন্দ্রনাথের প্রাসঙ্গিকতা নিয়ে বলার তো কোনো জায়গা নেই। রবীন্দ্রনাথ চিরকাল, বাঙালি জাতি যতদিন থাকবে ততদিন রবীন্দ্রনাথ প্রাসঙ্গিক অবশ্যই। তাই এই গানটি একটা পজিটিভ এনার্জি কাজ করে। যখনই গানটি গাই বা শুনি, আপনারাও দেখবেন শ্রোতা বন্ধুরা, যখন শুনবেন একটা পজিটিভ এনার্জি কাজ করবে। তো এই গান রচনা করলেন এবং অনেক গান, যদি তো ডাক শুনে কেউ না আসে, এবার তোর মারা গানে 1906, 1905-এ বিধির বাঁধন, কাটবে তুমি এমন শক্তিমান রাগ, খামবাজের উপরে, তাল দাদরা, স্বরলিপিকার ইন্দিরা দেবী। তো অনেকগুলো গান উনি রচনা করছেন। এইভাবেই রবীন্দ্রনাথ ঠাকুর গান রচনা করছেন এবং যারা বিপ্লবীরা রয়েছেন তারা অনুপ্রাণিত হচ্ছেন রবীন্দ্রনাথের গান শুনে। এরপরেই আমরা একটু কাজী নজরুল ইসলামের প্রসঙ্গে আসব। কাজী নজরুল ইসলাম, বিদ্রোহী কাজী নজরুল ইসলামের কথা আজকের দিনে না বললেই নয়। উনি যেভাবে স্বদেশিকতাকে তুলে ধরেছেন আমাদের কাছে, বর্তমান দিনে ওনার সবগুলো গানই প্রাসঙ্গিক। সে জাতের নামে বজ্জাতি, যার জালিয়াত খেলছ জুয়া বা শিকল পড়া ছল। আসলে একটি গল্প মনে পড়ে গেল, এই গল্পটি আমি বলছি। বাংলার মুখ বলে একটি পত্রিকা বেরোতো, যে পত্রিকাটি বের করতেন শ্রদ্ধেয় চিত্তরঞ্জন দাস, দেশবন্ধু আমাদের শ্রদ্ধেয় চিত্তরঞ্জন দাস মহাশয়। চিত্তরঞ্জন দাস, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, উনি গ্রেপ্তার হলেন। তার ফলে বাংলার মুখের দায়িত্ব এসে পড়ল বাসন্তী দেবীর ওপরে। বাসন্তী দেবীও একটা ভূমিকা রেখেছিলেন এই আন্দোলনে।
আমরা সেটা সবাই জানি, ওইদিকে আর গেলাম না। তো সেই সময় উনি কাজী সাহেবকে অনুরোধ করলেন একটা লেখা দেওয়ার জন্য। ওইখানেই উনি লিখলেন কারার ওই লৌহ কপাট, যেটা পরে আমরা সুরারিপুতেও পাই। ক্যালকাটা ইউথ কোয়ার গিয়েছেন, রুমা গুহ ঠাকুরতা গিয়েছেন। তো এই হচ্ছে গানের গল্প। আজকে চেষ্টা করলাম একটু ভাগ করে নিতে। অনেক দিন পর রেডিও লাভার্স ইউটিউব চ্যানেলে আবার ফিরে আসতে পেরে খুব ভালো লাগলো। সবাই খুব ভালো থাকবেন। স্বাধীনতা মানেই স্বেচ্ছাচারিতা নয়, এটা মাথায় রাখবেন। স্বাধীনতা মানে নিজের দেশকে ভালো রাখা, নিজেকে ভালো রাখা, নিজের জাতিকে ভালো রাখা। আমাদের দেশ বর্তমানে খুব সুন্দরভাবে এগোচ্ছে ঠিকই, কিন্তু কোথাও কোথাও এমন অন্ধকার গলি রয়েছে সেখানে স্বাধীনতার আলো পৌঁছয়নি। সেখানে আমাদের স্বাধীনতার আলোকে পৌঁছে দিতে হবে। আর একটা কথা বলে আমি শেষ করব। আমরা সদ্য পেরিয়ে এলাম 11ই আগস্ট, ক্ষুদিরামের শহীদ হওয়ার দিন। পীতাম্বর দাস এই গানটি নিয়ে একটু মতবিরোধ আছে, কিন্তু এই গানটি রচনা জানা যায় যে পীতাম্বর দাসের রচনা একবার বিদায় দিন। এই যে গান উনি রচনা করেছেন, এই গান আজকেও খুব প্রাসঙ্গিক। এই গান শুনতে বসলে চোখ দিয়ে জল পড়ে। তাই বলছি যে এই যে রক্ত ঝরিয়েছেন বিপ্লবীরা, আমাদের দায়িত্ব আমাদের দেশটাকে ভালো রাখা। ওনারা একটা পথ দেখিয়ে দিয়ে গেছেন, সেই পথে আমাদেরকে হাঁটতে হবে। আমরা হাঁটবো, আমরা পারবো, আমাদেরকে পারতেই হবে। তো সবাই খুব ভালো থাকবেন। আবার ফিরে আসবো কোনোদিন, আবার নতুন কোনো বিষয় নিয়ে। কেমন? যেতে যেতে আমরা শুনবো কারার ওই লৌহ কপাট, ভেঙে ফেল কর লোপাট, ক্যালকাটা ইউথ কোয়ারের পরিবেশনায়। সবাই খুব ভালো থাকবেন। বন্দে মাতরম। ভগবান পড়বে ফাঁসি, সর্বনাশী শিখায় লেনিন তত্ত্বকে রে। কারা রই লৌহ কপাট, ভেঙে ফেল কর রে লোপাট, রক্ত জমাট শিকল পুজোর পাষাণ বেদি। কারা রই লৌহ কপাট, ভেঙে ফেল কর রে লোপাট, রক্ত জমাট শিকল পুজোর পাষাণ বেদি।
পানে হর হক হই দরি হক কাজে নেই দুন্দুবি ডাক করে ডাক মৃত্যুকে ডাক জীবন পানে কারা রইল কপাট ভেঙে ফেল কর রেলপাট রক্ত জমাট শিকল পুজোর পাষাণ বেদি কারা রইল কপাট ভেঙে ফেল কর রেলপাট রক্ত জমাট শিকল পুজোর পাষাণ বেদি নাচে ওই কাল বসে কি কাটাবি কাল বসে কি নাচে ওই কাল বসে কি কাটাবি কাল বসে কি তেরে দেখি দিন কারারই ভিত্তি নারী তেরে দেখি দিন কারারই ভিত্তি নারী লাথিমার ভাঙড়ে তালা যত সব বন্দিশালায় আগুন জ্বালা খেলু পারি লাথিমার ভাঙড়ে তালা যত সব বন্দিশালায় আগুন জ্বালা খেলু পারি কারা রইল কপাট ভেঙে ফেল কর রেলপাট রক্ত জমাট শিকল পুজোর পাষাণ বেদি কারা রইল কপাট ভেঙে ফেল কর রেলপাট রক্ত জমাট শিকল পুজোর পাষাণ বেদি নাচে ওই কাল বসে কি কাটাবি কাল বসে কি নাচে ওই কাল বসে কি কাটাবি কাল বসে কি তেরে দেখি দিন কারারই ভিত্তি নারী তেরে দেখি দিন কারারই ভিত্তি নারী লাথিমার ভাঙড়ে তালা যত সব বন্দিশালায় আগুন জ্বালা খেলু পারি লাথিমার ভাঙড়ে তালা যত সব বন্দিশালায় আগুন জ্বালা খেলু পারি কারা রইল কপাট ভেঙে ফেল কর রেলপাট রক্ত জমাট শিকল পুজোর পাষাণ বেদি কারা রইল কপাট ভেঙে ফেল কর রেলপাট রক্ত জমাট শিকল পুজোর পাষাণ বেদি ওরেও তরু নিশান বাজা তোর প্রলয় ভীষণ ধ্বংস নিশান উলুক কাচির বেদি ওরেও তরু নিশান বাজা তোর প্রলয় ভীষণ ধ্বংস নিশান উলুক কাচির বেদি কারা রইল কপাট ভেঙে ফেল কর রেলপাট রক্ত জমাট শিকল পুজোর পাষাণ বেদি রক্ত জমাট শিকল পুজোর পাষাণ বেদি রক্ত জমাট শিকল পুজোর পাষাণ বেদি এতক্ষণ আপনারা শুনছিলেন রেডিও লাভার্স ইউটিউব চ্যানেল নিবেদিত অনুষ্ঠান কথায় কথায় গল্প কথায়। আপনাদের সঙ্গে ছিলাম আমি আপনাদের শ্রবণ সঙ্গী সায়ন। অনুষ্ঠানটির পরিকল্পনায় ও সমগ্র অনুষ্ঠানটির পরিচালনায় ও কারিগরি সহায়তায় ছিলেন শ্রী কৌশিক রায় মহাশয়। আপনারা সবাই ভালো থাকবেন, আপনারা আমাদের পাশে থাকবেন। আপনাদের ছাড়া তো কিছুই সম্ভব নয়, আপনাদের জন্যই এত আয়োজন, এত চেষ্টা। আপনাদের পাশে চাই, আপনারা বেশি বেশি করে লাইক দিন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। যদি ভালো লাগে একটু শেয়ার করবেন, একটু লাইক দিয়ে দেবেন, তাহলে আমরা আরো সুন্দরভাবে এগিয়ে যেতে পারবো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।